ঢাকার 4টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত মাসে সচিবালয়ে ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত এক সভায় তিনি এ নির্দেশনা দেন। এক মাসের মাথায় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়ন শুরু হয়েছে। 18 জুলাই রাজধানীর ফুলবাড়িয়া আন্তজেলা বাস টার্মিনালে গিয়ে দেখা যায় সেখান থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়ছে না। এতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখী যাত্রীরা। কোথায় যাবেন? আমরা দর্শনে যাব। আচ্ছা, এখানে এসে কি শুনলেন কাউন্টার থেকে? এখানে এসে শুনলাম যে গাড়ি যাচ্ছে না এখান থেকে, দূরের থেকে যে উঠতে হবে। আমরা এখন টিকিট করে বসে আছি, এখন ওই পাশের থেকে উঠতে হবে গাড়ি। বাচ্চাদের নিয়ে এসে এখানে টিকিট করে আবার আমাদের হেঁটে যেতে হবে এবং কত দূর যেতে হবে সেটা তো বাচ্চাদের তো অবশ্যই তো কষ্ট ভোগান্তি হচ্ছে। জানতাম না এই ঘটনা। আমি বরিশাল যেতাম, এখানে বিআরটিসি কাউন্টার, এখন সাইডে বসতে যাইতে হবে বিআরটিসি কাউন্টার। বিআরটিসি জায়গাতে যদি বরিশাল চলতো তখন আমি দুর্ভোগে পড়তাম না, এবং সাইদাবাসের কারণে আপনার অনেক দুর্ভোগে পড়তেছি। বিআরটিসি যে জায়গায় কাউন্টার আছে, বিআরটিসি ডিপো আছে, বিআরটিসি তো বরিশাল বিভিন্ন রুটে গাড়ি ছাড়ুক, তো জনগণের জন্য ভালো হবে। টার্মিনাল সরিয়ে নেওয়ার খবর জানতেন না ঘরমুখ অনেক যাত্রী। বাস কাউন্টারের কর্মীরা যাত্রীদের বিভিন্ন যানবাহনে তুলে দেন। পরে ধোলাইপাড় কিংবা সাইদাবাদ বাস টার্মিনালে গিয়ে সংশ্লিষ্ট পরিবহনের বাসে উঠছেন যাত্রীরা। তাই নতুন ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ জানিয়েছেন কাউন্টারের লোকজনও। গাড়িতে বর্তমানে ঢাকায় ঢুকতেছে না, সেক্ষেত্রে আমাদের যাত্রীদের টিকিট দিয়ে কিছুদূর আগে বঙ্গভবনের পিছন পর্যন্ত নিয়ে ওইখান থেকে গাড়িতে উঠাই দিয়ে পাঠানো হচ্ছে। আচ্ছা, ওখানে কিভাবে নিয়ে যাচ্ছেন? এখান থেকে ঘাটা নেওয়া হচ্ছে, এখান থেকে হেঁটে যাচ্ছে, রাস্তা ক্রস করতে যাত্রীদের কিছু ঝামেলা হচ্ছে। আচ্ছা আচ্ছা, তারপর আপনাদের ওইখানে কি ফ্লাইওভারের আগে ওখান থেকে গাড়িতে উঠছে? জি জি, ফ্লাইওভার থেকে উঠে ওইখান থেকে আবার ফ্লাইওভার থেকে গাড়ি চলে যাচ্ছে, ওখান থেকে ফ্লাইওভার। আর আমরা শত শত শ্রমিক গুলিস্তানের বেকার হয়ে যাচ্ছে। আজকে দুদিন ধরে আমরা কোনো মাইনা পাই না, বেতন পাই না, আমাদের ঘর আর্থিকভাবে ভেঙে পড়ছে। প্রধানমন্ত্রীর সভায় ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে, মহাখালী বাস টার্মিনাল পূর্বাচলে, গাবতলী বাস টার্মিনাল হিমায়তপুরে আর সাইদাবাদ যাত্রাবাড়ি বাস টার্মিনাল কাঁচপুরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।